এভরিওয়ান, তো আগের দিন একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমি হেয়ার কাট করাতে এসে আর করাতে পারিনি, যেহেতু পার্লারটা বন্ধ ছিল। তো আজকে ওনাদের ফোন করে আমি বলেছি যে আপনাদের পার্লারটা কি ওপেন আছে, তো ওনারা বলেছেন হ্যাঁ। তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড আর কি পার্লারে চলে এলাম তাদের ফোন করেই। তো স্যার আমাদের নিয়ে যাচ্ছেন উপরে। পার্লারের নাম আর ঠিকানা আমি পরে আর কি ভিডিও শেষে আপনাদের বলে দেব। তো চলুন যাওয়া যাক আর কি পার্লারের ভেতরে। তো এখানে আমি একটা কথা আপনাদের বলে দিই, এখানে এনি কাট আর কি হেয়ার কাট 250 টাকা। আর হেয়ার কাট করানোর আগে কিন্তু এনারা শ্যাম্পু মাস্ট আর কি করাবেন। আমি এখানে বেশি একটা আর কি জিজ্ঞাসা করিনি, যেহেতু আমি হেয়ার কাটের জন্যই এসেছি, তো সেই জন্য আমি হেয়ার কাট আর আইব্রোজটাও করিয়েছিলাম। তো সেটা রেঞ্জই আমি আর কি জিজ্ঞাসা করেছি। এনারা বলেছেন অফারে অনেক কিছুই চলছে, কিন্তু আমি সেদিকে গেলাম না, যেহেতু করবো না সেজন্য আর আমি অতটাই আর কি কথাতে যাইনি। তো দেখুন এখানে আমাকে শ্যাম্পু করানো হচ্ছে। আর সত্যি বলতে এই দিদি আমাকে বলছিলেন যে আমি একদমই আমার হেয়ারের কেয়ার করি না, একদম চুলটা অমসৃণ হয়ে পড়ে আছে আর প্রচণ্ড ওনার হাতে বাজছিল, যেহেতু আমার চুল বহু ঝরছিল সেই জন্য। তো আমাকে শ্যাম্পু করানোর পরে দিদিটা আমাকে আর কি হেয়ার সিরাম মাখিয়ে এখানে বসিয়ে দিলেন আর কি। এখানে ড্রেসটা পরানো হবে, যেহেতু স্যার আমাকে হেয়ার কাটটা করাবেন, তো সেই জন্য। তো দিদিটা আমাকে আর কি এখানকার যে ড্রেসটা সেটা পরিয়ে দিচ্ছেন। এরপরে স্যার আর কি আসবেন। তো আপনাদের একটা কথা আমি বলে রাখি, স্যার আর যে দিদি দুজনেই আমাকে বলছিলেন যে আমি নাকি একদমই আমার হেয়ার আর আমার যে ফেস আছে সেটার একদমই কেয়ার করি না। তো স্যারদের সঙ্গে আমি গল্পই করছিলাম, বলতে গেলেন এনারা সত্যি খুব ফ্রি মাইন্ডেড, আমার সঙ্গে অনেক কথা বলেছেন। তো তাদের বলছিলাম আমার যেহেতু দুটো বাচ্চা সেই জন্য আমার কেয়ার করা ঠিক হয়ে ওঠে না। তো স্যার আমাকে বলছিলেন যে একটু তো কেয়ার করতেই হয় নিজের জন্য সময় বের করে, যেহেতু এটা শুধুমাত্র মেয়েদের জন্যই আর কি, মেয়ে ছেলে দুজনেরই হয় কেয়ার করাটা, তো কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক্যালি এটা মেয়েদের জন্যই আর কি। তো সেই জন্য স্যার বলছিলেন যে এটা করা। আর দেখুন কতটা চুল আমার উঠে গেছে, প্রচণ্ড ঝরছিল, সেই জন্যই আর কি চুলটা ছোট করতেই এসছি এখানে। তো আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই, জানেন তো বন্ধুরা, বিয়ের আগে আমি আমার খুব যত্ন করতাম, সেটা ফেস হোক আর হেয়ার হোক। তো হেয়ারের কথা যদি আমি বলি, তো আমি বিয়ের আগে হেনা করতাম, স্পা করতাম, ডিম দই এসব মাখতাম। আর মাথা না আসলে আমি কখনোই বাড়ির সামনে তাই আমি যেতাম না। আর এখন বাপের বাড়ি কাছাকাছি হওয়াতে আমি এমনও সময় আছে হাত দিয়ে চুলটা ঠিক করে আমি বাপের বাড়ি চলে যাই। তো সময়ের আমার এতটাই অভাব। আর শ্যাম্পু করার পরে যে আমি কন্ডিশনার লাগাবো সেই সময়টুকু হয় না, ভাবি কি এই বুঝি ছেলে কিছু করছে বাথরুমের মধ্যে থাকলে, এটাই শুধু আমার মনে হয়। আর ফেসের কথা যদি বলি, বিয়ের আগে আমি ফেসিয়াল করিয়েছি। ফেসিয়াল মানে কি, ফ্রুট যে মাসাজটা হয় সেটা করিয়েছি, ঘরোয়া যেগুলো হয় সেগুলো করিয়েছি। মানে ফেসের আমি নানান রকম আর কি যত্ন করতাম, কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না। যাদের এরকম হয় আমার মতন যাদের অবস্থা, তারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন, যাতে করে আমিও একটু মনে শান্তি পাই যে আমার মতন আরও অনেকেই আছেন যে আমার মতন আর কি ভুগছে। তো যাই হোক, সংসার জীবন মানেই অনেকটা ব্যস্ততা। আর এখন যেহেতু দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, এখন কেয়ার না করলেই বা আর কি, এখন ওদের পেছনেই আর কি কেয়ার করতে হবে আমার। তো এইদিকে দেখুন স্যার আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে আর কি চুলটা শুকিয়ে দিলেন। আর আমি আপনাদের পুরোটা দেখিয়ে দেবো এই পার্লারের আর কি পুরোটা নাজারিয়া। তো দেখুন খুব সুন্দর আর কি পার্লারটার ভেতরটা। এটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর করে এনারা আর কি সাজিয়ে রেখেছেন পার্লারটাকে। তো বন্ধুরা, এটা হলো হৃদয়পুর, একদম রেলওয়ে স্টেশনের পাশে অ্যাপোলো ফার্মেসি আছে, ঠিক তার উপরে ড্রিমস হেয়ার আর কি ফ্যামিলি সেলুন আর বিউটি। আপনারা দেখতেই পারবেন, আমি সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখে নিন।